বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি তোমাদের জন্য বীজগাণিতিক রাশি দেখো বীজগাণিতিক রাশি প্রশ্নমালা হলো তোমার বা অনুশীলনী 3.5 অনুশীলনী 3.5 বা আমরা অনুশীলনী লিখে নেই অনুশীলনী 3.5 এর দেখো অনেকগুলি অঙ্ক এখানে আছে, আমরা সেটি কিন্তু দেখতেই পাচ্ছি। তাহলে দেখো আমরা এখানে যে অঙ্কগুলি হচ্ছে আমরা সেটি দেখে নিব। এখানে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আছে এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এবং উদাহরণ আছে, সেটি কিন্তু আমরা আজকে এখান থেকে দেখে নেব। এখানে দেখো 1 নম্বরে হচ্ছে যে এই অনুশীলনী কিছু অবজেক্টিভ টাইপ প্রশ্ন আছে, সেটি কিন্তু বের করার কৌশল আজকে আমি এখানে দেখে তুলে ধরছি। দেখো এখানে হলো যে f of x দেওয়া আছে ফাংশন f of x মানে x স্কয়ার মাইনাস তোমার 4x প্লাস 4। এখানে এত হলে দেখো এত হলে তোমার f of 2 বের করতে বলা হচ্ছে। f of 2 এর মান কত, এর মান কত বা নিচে কোনটি এর মান দেখো নিচে অপশন আছে, নিচে কোনটি সেটি কিন্তু অপশনে দেওয়া আছে। তোমার অনুশীলনীতে কোনটি সেটি তোমরা বের করবে। নিচে 4টি অপশন আছে, ক 4, খ 2, গ হচ্ছে 1 এবং গ 0। অর্থাৎ তাহলে আমরা দেখি ফাংশনের ভিতরে আমরা যদি দেখো f2 বসিয়ে দাও তাহলে দেখবা অর্থাৎ 2 যদি বসাও প্লাস দেখো কত আসে এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে দেখো 4 আর 4 পজিটিভ 8 মাইনাস 8 তার থাকছে 0। এখানে তোমার অপশন দেওয়া আছে বইয়ের ভিতরে, ক এ 4, খ এ 2, গ এ 1 আর বড় গ যেটা গুড়ার গ সেটিতে হচ্ছে এই অপশনটিতে হচ্ছে 1 এর উত্তর হবে তোমার গুড়ায় গ। এই নম্বরটি হচ্ছে তোমার 0 দেওয়া আছে, এটির মান হলো তোমার 0। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা যদি যাই 2 নম্বরে আরেকটি অঙ্ক আছে। দেখো এখানে দেওয়া আছে হাফ দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b দেখো হোল স্কয়ার। এর মান নিচে কোনটি ওই বলা হচ্ছে যে এর মান নিচে কোনটি, এর মান নিচে কোনটি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা এইটির সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার, এটিকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এই ভিতরে যা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটির সূত্র হচ্ছে 4ab। তাহলে কাটাকাটি করলে আমার এখানে থাকছে 2, তাহলে 2ab। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। দেখো নিচে যে 4টি অপশন আছে এর মধ্যে হচ্ছে 3 নম্বরে ক হলো 1, খ হলো তোমার 8, 9 হচ্ছে তোমার গ হচ্ছে 9 এবং 16। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যে 4টি অপশন তার মধ্যে হচ্ছে প্রথমটা দ্বিতীয় 3 নম্বর অপশনে দেওয়া আছে এখানে ঘ নম্বর অপশনে 2 এর ঘ। তাহলে এই 2 এর ঘ এ দেওয়া আছে এই অপশন 2ab। আশা করি যে 2 এর ঘ
দেওয়া আছে তোমার 2AB অপশন, এটি হচ্ছে তোমার সঠিক উত্তর বা কারেক্ট আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন দেখো 3 নম্বরে একটি অঙ্ক আছে, সেটা হচ্ছে তোমার আমরা এখানে দেখাচ্ছি যে x প্লাস 2x ইকুয়াল টু 3 হলে এখানে বলা হচ্ছে যে ইকুয়াল টু 3 হলে এর মান আমরা নির্ণয় করতে চাই, যে এর মান যে x প্লাস 1/2 ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস এত মান কত। নিচে চারটি অপশন আছে, 3 হলে x কিউব প্লাস হলে x কিউব প্লাস 8/x কিউব, এর মান কত, এর মান কত সেটি কিন্তু আমার জানার বিষয়। তাহলে আমরা অঙ্কটি যদি সমাধান করি x কিউব প্লাস 8/x কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি যে x কিউব প্লাস 2/x হোল কিউব। তাহলে আমরা এটি লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইনটু b ইনটু হচ্ছে তোমার x প্লাস 2/x আমরা লিখতে পারি। এখন এটুকুর মান 3, দেখো এর কিউব মাইনাস 3, তাহলে ইনটু হচ্ছে 3 আমরা লিখতে পারি 27 মাইনাস 3 থেকে 9 থাকছে তোমার এখানে 18। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নটির রেজাল্টে তোমার থাকছে কত, 27 থেকে সরি আমি ভুল করেছি, 3 গুণে 6 হবে প্রথমটা, 3 দুগুণে 6 এরপরে কিন্তু মান x প্লাস 2x এর মান 3 6 18 থেকে যদি তোমার বাদ যায় 27 থেকে 18 তাহলে হচ্ছে অপশনটি হচ্ছে 9। আশা করি তোমরা জানো যে অপশনটি সেটা হচ্ছে 3 এর উত্তর হচ্ছে তোমার ঘ নম্বর। এই দেখো 3 এর ঘ নম্বরের आंसर হলো 9। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো যে অবজেক্টিভ টাইপ বা শর্ট প্রশ্ন কিভাবে শর্টকাট তোমরা বের করে পরীক্ষায় ওয়েবার শিটে যে অবজেক্টিভ টাইপ প্রশ্ন দেওয়া হয় তা তোমরা পরীক্ষা ওয়েবার শিটে লাগাবে। আশা করি তোমরা এটি বুঝে শুনে লাগাবে। আমরা এখন যাব 4 নম্বর প্রশ্নটির সমাধানে। তাহলে চলো 4 নম্বর প্রশ্নটা দেখে নিই। এবার এটি আমরা মুছে নিতে পারি। দেখো তো দেখো যে 4 নম্বর প্রশ্নটি 3 দশমিক শর্ট প্রশ্ন 3.5 তাহলে 4 নম্বর প্রশ্নটি তোমরা একটু দেখে নিও। এখানে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে p টু দি পাওয়ার 4 এখানে p স্কয়ার প্লাস 1 এত হলে এর উৎপাদক বিশ্লেষিত রূপ নিচে কোনটি? এর উৎপাদকে বিশ্লেষিত রূপ উৎপাদকে বিশ্লেষিত রূপ তুমি নিচে কোনটি? আশা করি দেখো এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচে কোনটি? আমরা এটি উৎপাদকে বিশ্লেষণ করি আর অঙ্কটি সমাধান করি। দেখো যে p টু দি পাওয়ার 4 p স্কয়ার প্লাস 1 আমরা এখানে যদি p লিখি এনে লিখলাম 2p স্কয়ার প্লাস 1 একটি p যখন বেশি লিখেছি 2p স্কয়ার আমরা একটি বাদ দিয়ে দিলাম। এখানে আমরা সূত্র আকারে সাজাই তাহলে 2p b হলো 1 b স্কয়ার মাইনাস শেষে থাকে তোমার p স্কয়ার। তাহলে আমরা এটি লিখতে পারি p
পি প্লাস 1 হোল স্কয়ার মাইনাস হচ্ছে তোমার পি স্কয়ার, তাহলে এটিকে ভাঙালে পি স্কয়ার প্লাস 1 প্লাস পি, আর এটি আমরা পাচ্ছি দেখো পি স্কয়ার প্লাস 1 মাইনাস পি। এর উৎপাদকে বিশ্লেষিত রূপ আমরা পেতে পারি পি স্কয়ার প্লাস পি প্লাস 1 পি স্কয়ার মাইনাস পি প্লাস 1। তাহলে আমরা দেখতে হচ্ছে পি স্কয়ার মাইনাস পি। এখানে দেখো যে পি স্কয়ার প্লাস পি প্লাস 1 পি স্কয়ার মাইনাস পি 4 নম্বরের উত্তরটি 4 এর ঘ নম্বর উত্তরটি হচ্ছে তোমার সঠিক। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। 4 এর ঘ নম্বরের প্রশ্নটি হলো সঠিক। এটি হচ্ছে পি স্কয়ার প্লাস পি প্লাস 1 পি স্কয়ার মাইনাস পি প্লাস 1, এটি হচ্ছে সঠিক উত্তর। এবং আমরা এখন যেতে পারি তোমার 5 নম্বর প্রশ্নটির সমাধানের জন্য। এখানে আমরা যেতে পারি, দেখো 5 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে তোমার, আশা করি যে 5 নম্বরের প্রশ্নটি হলো যে এখানে তোমরা দেখে নাও। 5 নম্বরে আমি অঙ্কটি দেখাচ্ছি যদি x যদি x সমান আমরা লিখতে পারি 2 মাইনাস √3 হয় x স্কয়ার এর মান কত হয়, তবে x স্কয়ার এর মান কত সেটি একটু বের করতে হবে। তাহলে x স্কয়ার এর মান যদি আমরা বের করি, এখানে আমরা বৈপক্ষী বর্গ দিয়ে দিই। দেখো 2 মাইনাস √3 বর্গ করি বৈপক্ষকে, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার 2 দুগুণে 4 2 2 √3 প্লাস 3 এর উপরে বর্গ। তাহলে আমরা লিখতে পারি ফর্মুলা 2a তারপরে হলো 2a b, এখানে 2 দুগুণে 4 √3 প্লাস 3, এখানে 4 আর 3 7 মাইনাস 4 √3। এটি দেখো 4 অপশনে কোনটি আমরা দেখতে পাচ্ছি। এখানে তোমার 5 নম্বরের অঙ্কটি হচ্ছে 7 মাইনাস 4 √3, অর্থাৎ 5 নম্বরে হলো তোমার খ এর উত্তর সঠিক উত্তর দ্বারা খ। 5 এ খ হলো সঠিক উত্তর, এটি হচ্ছে অপশনটি 7 মাইনাস 4 √3। আশা করি যে 7 মাইনাস 4 √3 হচ্ছে 5 এর খ উত্তর। তোমার পাঠ্য বইয়ে দেখে নিবে, আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের জন্য করে রেজাল্ট বের করে দিয়েছি, তোমরা অপশনগুলো ভালো করে দেখে নিবা। এখন দেখো 6 নম্বরে আরেকটা অঙ্ক আছে যে উৎপাদক করে বিশ্লেষণ করা হয়। তাহলে আমরা 6 নম্বরের অঙ্কটি আমরা করতে পারি। দেখো 5 এর পরে হচ্ছে এখানে কিন্তু আমরা 6 করতে পারি। দেখো এই 5 এর পরে 6 নম্বর অঙ্কটি হচ্ছে f of x equal to x square minus f of x square minus 5x plus 6 এবং বলা হচ্ছে যে f of x equal to 0 হয়। 0 হলে এত সমান 0 হলে বলা হলো x কত, যে 0 হলে x সমান কত। তাহলে আমরা দেখে নেই, যেহেতু তোমার f of x equal to 0, তাহলে আমরা লিখতে পারি যে x স্কয়ার 5x প্লাস 6 এটা সমান 0, বা মিডল ফ্যাক্টর করো 3 আর দাও 2 প্লাস 6 ইকুয়াল টু 0, বা 3 2 x কমন, তাহলে x মাইনাস 3
কমন x মাইনাস তোমার 3 হয়, এখানে আমরা বের করে নিলাম। তাহলে x মাইনাস 3 একটা, আরেকটা হবে x মাইনাস 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যেহেতু দুটো রাশি হয়, আমরা লিখতে পারি x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2। আবার x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3। সুতরাং x ইকুয়াল টু 2 বা 3 হলে f of x ইকুয়াল টু 0 হবে। এই ছিল আজকে এই অঙ্কটির সমাধান। দেখো 2 এবং 3 ক নম্বরে 6 ক নম্বর অপশন 6 এই ক নম্বরের অপশনে হচ্ছে তোমার 2 3। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 6 ক নম্বরের অপশনকে আমরা বের করে দিচ্ছি এখানে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। প্রত্যেকটা প্রশ্নে এবং শর্ট প্রশ্নগুলো আমরা বের করার টেকনিক সহ ব্যাখ্যা দিয়েছি। তোমরা উত্তরটি সহজেই বের করে নিজেদের চেষ্টা করবে, পারবে ইনশাআল্লাহ। এখানে আমি প্রত্যেকটা শর্ট প্রশ্নে এখন 7 নম্বরের প্রশ্নটির পরে আমি আরো তোমার ক্লাসে শেডিউল করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে দেখো তাহলে আমি দেখো 6 নম্বরের অঙ্কটি এখন মুছে যাব আমরা 7 নম্বরের সমাধান। দেখো কিভাবে শর্ট প্রশ্নগুলি তাদের উত্তর দিয়ে করবে এবং পরীক্ষার পরে তোমরা আনসারগুলো দিবে। এখান থেকে 2-3টি অবজেক্টিভ আসতে পারে এসএসসি পরীক্ষার্থীদের জন্য, বিষয়টি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখন আমরা 7 নম্বর প্রশ্নে যাই। দেখো 7 নম্বরে আছে যে 9 স্কয়ার প্লাস 16 y স্কয়ার এর সাথে কত যোগ করলে, কত যোগ করলে যোগ করলে অনুরূপ রাশি যোগ পূর্ণ বর্গ রাশি হবে। তাহলে সেটি হচ্ছে যে যোগফল আনসার দেখো প্রদত্ত রাশি এখানে 9x স্কয়ার 16 y স্কয়ার, এটিকে আমরা যদি ভেঙে নিই তাহলে দেখো 4y দিয়ে আমরা ভেঙে নিলাম। এর 9x এর বর্গ করলে 9x স্কয়ার, 3x এর আর 4y এর বর্গ করলে 16y স্কয়ার। আমরা দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সমান আমরা x 3x প্লাস 4y a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। আমরা দেখতে পাচ্ছি যে 3x প্লাস 4y হোল স্কয়ার 3 গুণে 6 4 6 24 x 6, অর্থাৎ এর সাথে 24x 6 যোগ করলে রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বলা হচ্ছে যে এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ রাশি হবে,
সেটি হচ্ছে তোমার অপশনটি হলো যে 24 xy যোগ করলে 7 এর গ নম্বরের অপশন তোমরা দেখে নাও। 7 এর এই গ নম্বরে আছে 24 xy ইউর পাঠ্য বই 71 পৃষ্ঠা দেখে নিবা। দেখো তোমার পাঠ্য বইয়ের 71 পৃষ্ঠা আছে সেটি অপশনটি দেখে নিবে এবং একটা উদ্দীপক আছে, এখানে 8 থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকটা হলো যেমন x টু দি পাওয়ার 4 x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে দেখা যদি হয় তাহলে নিচে দেখা এখানে নিচে 8 থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এতটি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 10টি প্রশ্নের উত্তর দাও। তাহলে চলো আমরা এবার উদ্দীপকের আলোকে 10টি প্রশ্নের উত্তর বের করব। তাহলে আমরা এখানে দেখি যে আমরা একটু মুছে নিতে পারি। দেখো আমরা যদি এটি মুছে নিই তাহলে দেখো 1 নম্বরের প্রশ্নটি হলো এই উদ্দীপকের আলোকে দেখো যে উদ্দীপকের আলোকে যে 1 নম্বরের প্রশ্নটি সেটি হচ্ছে এখানে তোমরা দেখে নিতে পারো। সেটি কিন্তু এর মান কত 8 এ হচ্ছে যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান কত 8 দেওয়া আছে। দেখো x to the power 4 x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এখানে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি দেখো প্লাস 1 ইকুয়াল টু x স্কয়ার বা x to the power 4 plus 1 x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার ওই পক্ষকে আমরা যদি x স্কয়ার দ্বারা ভাগ দিই তাহলে আমরা আংশিক ভগ্নাংশ হিসাবে লিখতে পারি 1 বাই x স্কয়ার এখানে থাকছে 1 কাটাকাটি করলে উপরে নিচে পাওয়ার আগের সময় বিয়োগ হয়, এখানে থাকছে 1 বাই x স্কয়ার সমান হলো 1। তাহলে 8 নম্বরের যে মানটি আমরা পেলাম 8 এর খ নম্বরের অপশন 8 এর এই গ নম্বরের হচ্ছে তোমার 1। আশা করি যে 4টি প্রশ্নের মধ্যে 8 এর 3 নম্বর অর্থাৎ গ নম্বরের প্রশ্নটির মান হলো 1। এখন আমরা যাব দেখো 8 থেকে 10 আরো প্রশ্ন 8 9 10 তিনটি প্রশ্নের উত্তর হবে এখানে। কিন্তু দেখো যে x স্কয়ার 9 হচ্ছে দেখো এই 9 এর অপশনটি হলো যে x প্লাস 1 হোল স্কয়ারের মান কত আমরা যদি পাই 8 থেকে পাই 8 হতে পাই দেখো 8 হতে পাই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 1 বা a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ab ইকুয়াল টু 1 বা আমরা লিখতে পারি 1 বাই হোল স্কয়ার ইকুয়াল টু কাটাকাটি গেলে ইকুয়াল টু 1 বা
x plus 1 by x whole square 1 plus 2 তাহলে আমরা লিখতে পারি 3 বা x plus 1 by x whole square কিন্তু পেলাম 3 সেটি হচ্ছে আমার 2 নম্বর অপশন 8 এর 9 এর হচ্ছে 2 নম্বর অপশন অর্থাৎ খ নম্বরের প্রশ্নটি হচ্ছে মান 2 আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তাহলে এটির উত্তর হচ্ছে 9 2 অপশনটি হচ্ছে 9 নম্বরের 2 এর মধ্যে আছে তোমার 9 2 অর্থাৎ খ নম্বরের প্রশ্ন এটি হচ্ছে 3 মান দেওয়া আছে এখানে এটির মান হলো তোমার 3 ওই দেখো তোমার পাঠ্যবইয়ে 72 পৃষ্ঠায় তুমি সেটির উত্তর পাবে এখন আমরা যদি যাই এখানে আমরা 9 নম্বরের প্রশ্ন পেলাম এখন দেখো 10 নম্বরের প্রশ্নটি কি দেওয়া আছে আমরা এই দিকে লক্ষ্য করি x কিউব আমরা খ থেকে পাই 9 নং থেকে আবার 9 নং থেকে পাই যে x plus 1 by x whole square equal to 3 বা x plus 1 by x equal to root 3 সেটি কিন্তু আমরা এখানে মান বের করে নিলাম এখন দেখো প্রশ্নটা প্রদত্ত রাশি এখানে আছে এখানে দেখো তোমার আমরা 9 নম্বর হতে পাই x plus 1 by x whole square equal to 3 বা root over 3 x plus 1 by x এর মান পেলাম এখানে আমরা প্রদত্ত রাশি আছে x cube plus 1 by x cube এটিকে যদি আমরা লিখি তাহলে a plus b whole cube minus 3a into b আশা করি তোমরা এইটুকু কমপক্ষে সূত্রটুকু বুঝতে পেরেছো তাহলে এইটুকুর মান root 3 আমরা লিখতে পারি minus 3 root 3 তাহলে root 3 minus 3 বাদ দিলে হয় 0 তাহলে 10 নম্বরের অপশনে দেখো মান আছে ঘন 10 নম্বরের উত্তরটি হচ্ছে 0 সুতরাং এই চারটি অপশনের মধ্যে উত্তরটি পারফেক্ট বা উপযুক্ত উত্তর এখানে আমরা বের করতে পেরেছি এখন দেখো আমরা দেখো এখানে দেখিনি যে 8-9 নম্বর প্রশ্নের উত্তর আমরা বের করতে পেরেছি সব প্রশ্ন অবজেক্টিভ প্রশ্ন পরীক্ষায় থাকে এখানে তোমরা প্রশ্নগুলো সবগুলির উত্তর এগুলো পরীক্ষায় বের করতে তারপর তোমরা পরীক্ষার ওয়েমার শীট পূরণ করতে আসে এখন দেখো 11 নম্বরের প্রশ্ন দেওয়া আছে a square plus b square 9 ab equal to তোমার হচ্ছে 3 হলে তাহলে ab সমান 3 হলে 1 নম্বরে দেখো মান সংখ্যায় আছে 1 নম্বরে left hand side a minus b whole square এটিকে বাংলা আমরা পাই a square minus 2 plus b square আমরা যদি সাইজ করি সাজাই তাহলে minus 2ab এটুকুর মান তোমার দেখো 9 2 গুণন 3 তাহলে 9 থেকে 6 বাদ গেলে থাকছে তোমার অবশিষ্ট 3 এটুকু সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড
এক নম্বর উত্তরটি সঠিক। 2 নম্বরে দেখো আমরা এবার বের করতে পারি লেফট হ্যান্ড সাইড। দেখো a square plus b square left hand side, a square plus b square, sorry, a plus b whole square, এখানে a square plus 2ab plus b square। দেখো a plus b সাজিয়ে নেই আমরা, তাহলে তোমরা দেখো একটু সাজিয়ে নিতে পারো। এটা তো মান আমরা দেওয়া আছে রাশি 9, আর এটা হলো 2 গুণ 3, 9 যোগ 3 6 9 6 6 9 15। এখানে হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড সমান, সুতরাং সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এখন আমরা যাই রোমানের 3-এ। রোমান 3-এ দেখো আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার সমান হলো তোমার 18। আমরা এটা করে নিতে পারি, a স্কয়ার আর এর মান হলো 9, আর এর মান হচ্ছে 1। এইভাবে দেওয়া যেতে পারে। তাহলে 9 আর 9 সমান হলো 18। এটি সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব তিনটি রাশি মান প্রমাণিত। সঠিক উত্তর হবে এখানে 11 ঘন। সঠিক উত্তরটি হবে 11 তোমার ঘ নম্বর। এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। 1 2 3 4 তিনটি উত্তর সঠিক। আর গ নম্বরের অপশনের মধ্যে 1 2 3 এই তিনটি দেওয়া আছে। 1 আছে, 2 আছে ও 3 নম্বর সমাধান আছে। এই তিনটি উত্তরই সঠিক। কাজেই আমরা দেখতে পাচ্ছি এখানে 11 নম্বরের লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড তিনটি প্রশ্নে সমানই দেওয়া আছে। এখন তাহলে চলো আমরা যাই এই একটি বীজগাণিতিক রাশি করি। দেখো তাহলে আমরা এবার যাব তোমার এটি যদি একটি বীজগাণিতিক রাশি হয়, আমরা 12 নম্বরে যাই, তাহলে এটি বোর্ড পরিষ্কার করে নাও। তাহলে দেখো 12 নম্বরের প্রশ্নটি হলো a to the power 3, a to the power আমরা দেখতে পাচ্ছি যে a to the power দেখো 12 নম্বরে হচ্ছে 3a to the power 5 minus 6 a to the power 4 plus 3a plus 14 একটি বীজগাণিতিক রাশি হবে। একটি বীজগাণিতিক রাশি হলে তাহলে দেখো একটি বীজগাণিতিক রাশি হলে রাশিটি চলো 1 নম্বরের কোশ্চেন নিচে কোনটি সঠিক। বীজগাণিতিক রাশিটি চলো এ 2 নম্বর অপশন হলো যে রাশিটির মাত্রা মাত্রা 5। এটি কিন্তু সঠিক। রাশিটির মাত্রা এই রাশিটিতে দেওয়া আছে,
সবচেয়ে হাইস্ট হলো a টু দি পাওয়ার 5, তাহলে রাশিটির মাত্রা সঠিক, রাশিটির চলক এটিও সঠিক এবং a টু দি পাওয়ার 4 এর সহগ। 3 এ হচ্ছে তোমার যে a টু দি পাওয়ার 4 এর সহগ বলা হচ্ছে তোমার 6, এর সহগ 6। এটি সঠিক ঠিক নয়, কারণ এর সহগ হচ্ছে -6। কাজেই এখানে দেখো যে এত একটি বীজগাণিতিক রাশি হলে এটি কিন্তু চলক হিসাবে a, তাহলে a টু দি পাওয়ার 5 হচ্ছে সর্বোচ্চ পাওয়ার বা রাশিটির মাত্রা, এটি সঠিক 2 নম্বর। 1 নম্বর হচ্ছে চলক a, এটিও সঠিক কিন্তু এটি সঠিক নয়, কারণ এখানে a টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে -6 দেওয়া আছে, শুধু 1/6। কাজে আমাদের উত্তর হবে 1 এবং 2। দেখো নিচের অপশনে নিচের কোনটি সঠিক, নিচে কোনটি প্রশ্ন, নিচে তোমার কোনটি সঠিক। তাহলে আমি 4টি অপশন আছে 1 2 3, এর মধ্যে হচ্ছে ক খ ঘ পর্যন্ত, এর মধ্যে হচ্ছে 1 এবং 2 নম্বর অপশন, অর্থাৎ 12 নম্বরে ক অপশনটি 1 এবং যেহেতু 2, তাহলে এটি হচ্ছে সঠিক, আর বাকি বিন্দুমান লেখার দরকার নাই। সঠিকটি আমরা অবজেক্টিভ টাইপ প্রশ্ন হিসেবে গ্রহণ করেছি। এবার দেখো আমরা যাই 13 নম্বরের একটি প্রশ্ন আছে এখানে। 13 নম্বরের প্রশ্নটি হলো যে PQ, দেখো এখানে PQ মাইনাস 1/40 64 এর উৎপাদক, এর উৎপাদক কোনটি হবে? এর উৎপাদক কোনটি? এর উৎপাদক। তাহলে আমি এর উৎপাদক নিচে কোনটি আমরা বের করে নিই। এর উৎপাদক নিচে কোনটি সঠিক আমরা বের করব। এখানে আছে তোমার আছে p - 1/4, 2 আছে দেখো p² প্লাস p/4 প্লাস 1/8 ইত্যাদি, এবং 3 এ আছে অপশন দেখো p² প্লাস p/8 না 4 সরি প্লাস 1/16। এখন এই তিনটি অপশন আমার আছে p² p/4 প্লাস 1/16, এর নিচে কোনটি সঠিক? কোনটি সঠিক? তাহলে নিচে অপশন আছে, নিচে কোনটি তোমার সঠিক এটি কিন্তু তোমার বের করতে হবে। তাহলে আমরা দেখি যে তিনটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটি বের করার জন্য অঙ্কটি আমরা করি। তাহলে দেখো এখানে প্রদত্ত রাশি PQ মাইনাস 1/64, এটিকে আমরা যদি লিখি PQ 1/4 তে যদি লিখি AQ মাইনাস BQ এর সূত্র করে, তাহলে P মাইনাস 1/4 আমরা লিখতে পারি p² প্লাস AB, তার মানে হচ্ছে দেখো 1/4 হোল স্কয়ার, আমরা এটিকে লিখতে পারি। এখন আমরা দেখতে পেলাম 1/4 আমরা লিখতে পারি। 1 নম্বর অপশনটি সঠিক, এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বরের প্রশ্নটি সঠিক, এবং এখানে আছে আরেকটি p² প্লাস p/4 প্লাস 1/16,
এটি কিন্তু আছে তোমার 3 নম্বর অপশনে। তাহলে এখানে হচ্ছে 13 নম্বরের অপশনে সঠিক উত্তর হলো 1। সঠিক উত্তরটি হচ্ছে তোমার 1 এবং 3। এটি হচ্ছে খ, 1 এবং 3, 1 ও 3 এই অপশনটি হলো খ নম্বরের অপশনে আছে 1 এবং 3, কারণ 1 নম্বরে সঠিক আর 3 নম্বরে সঠিক। কাজে উত্তরটি তোমার পাঠ্য বইয়ে 72 পৃষ্ঠায় আছে যে 1 এবং 3 চারটি অপশনের মধ্যে এটি হচ্ছে সঠিক এবং সর্বোত্তম উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তোমরা যে কোনো পরীক্ষায় এরকম অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলো নিজে বুঝে শুনে এবং অঙ্কগুলি তারপরে প্রশ্নগুলোর উত্তর তোমরা ওএমআর শিটে, অর্থাৎ OMR অপটিক্যাল মার্ক রিডার এটা বলা হয়, সংক্ষেপে হলো ওএমআর শিট তোমরা পূরণ করবে। আশা করি যে আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই আমার পেজটিতে ফলো, লাইক, শেয়ার করবে এবং ইউটিউব চ্যানেল জাকির স্যার ম্যাথ 218 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি তোমার প্রয়োজনে তুমি অঙ্কগুলো দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবে।